নমস্কার, জয় শ্রী মহাকাল। এই দেখুন, এটা এখানে বক্রেশ্বরের কুণ্ড। এটাও একটা শক্তিপীঠ। এটা মায়ের এইখানে নয়নের এইখানটা মনির পড়েছিল মায়ের। এই দেখুন, এটা কুণ্ড। আর দেখুন এইটা 24 ঘন্টা এই দেখুন জল উঠছে এখান থেকে। আর এখানে তো নামাই মুশকিল হয়, পুরো একদম জ্বলে যাবে। এখানে চাল দিলে সিদ্ধ হয়ে বেরোয়। ওই জন্য দেখুন চারদিকে ব্যারিকেড দিয়ে আছে। इधर राकेश जी, कैसा लग रहा है? तब बढ़िया मजा आ आप गया। थोड़ा बताइए विस्तार से। तो नहीं पता मुझे। ये देखिए ना, ये कुंड है। एक कुंड है जहाँ पे गर्म पानी आ रही है। यहाँ माँ का कुंड है। माँ का नयन माँ का के बोला गिरा नयन था। का मध्य भाग गिरा है। इतनी जानते थे। हाँ, और यहाँ देखिए वो अपने आप बक्रेश्वर बाबा भी स्थापित किया हुआ है, विराजमान है। अभी हम लोग जाएंगे बाबा का, वहाँ दर्शन करेंगे। और वहाँ वो देखिए मेरा गुरु भाई लोगन। একটা কুণ্ড আছে, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড কুণ্ড। এটা টেম্পারেচার 72 ডিগ্রি টেম্পারেচার। আর এখানে চাল দিলে আমরা ভাত হয়। আর বাকিগুলো এই দেখুন আপনি আপ জল উঠছে। হ্যাঁ, মাটির তল থেকে উঠছে। মাটির তল থেকে উঠছে। আরও যেগুলো বাষ্পীকরণ মনে হচ্ছে সেগুলো মন্দিরের কাছে দেখাবো। হ্যাঁ, যেটা 90 ডিগ্রি অগ্নিকুণ্ড, হ্যাঁ, এটা মন্দির যাওয়ার পথে পড়বে। ঠিক আছে, চলুন আগে আরো নেক্সটে দেখাচ্ছি। এইদিকে আসুন। এটা টেম্পারেচার হচ্ছে আপনার 90 ডিগ্রি। 90 ডিগ্রি টেম্পারেচার। এখানে ওই যে চাল দিয়েছে দেখুন, চাল পড়েছে। চাল দিলে ভাতের মতো হয়ে যাচ্ছে। এখানে চাল দিলে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে একটা হিলিয়াম গ্যাস উঠছে, যে হিলিয়ামটা রিজার্ভ করার জন্য যে সরকার থেকে করেছে ল্যাবরেটরি। হ্যাঁ, এই যে ফাঁকা ট্যাঙ্কগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা হিলিয়ামটা নিচ্ছে, বুঝলেন তো? এই হিলিয়ামটা রিজার্ভ করছে এখান থেকে। হ্যাঁ, এটা তো তারপরে কাজে লাগে। ওদের ল্যাবরেটরিতে কাজে লাগছে। তারপরে এটা লাগছে আপনার কলকাতা ভাবা যাচ্ছে সল্ট লেকে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে সরকার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখান থেকে। আর এটাই মেন বক্রেশ্বর। দারুণ। হ্যাঁ, এটাই দেখা। এরা আবার জলটা তুলে বিক্রি করছে। এরা অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছে তো খাবার জন্য, এটা বিক্রি করছে। হ্যাঁ, এটাও নিয়ে যায়। এই বোতলগুলো ছবি জলটা খাওয়া চলবে। হ্যাঁ, এটা খাবার জন্য। रास्ते था। হ্যাঁ হ্যাঁ, খাবার জন্য। পেটের জন্য। আচ্ছা, ঋষি অষ্টাবক্রমণী, যার 8টা অঙ্গ বাঁকা ছিল, এই বক্রেশ্বরের শিব মন্দির। আর এখানে মায়ের একটা চোখ পড়ছে, যেটা ত্রিনেত্র বলা হয়। মায়ের 51 ফিটের 1 ফিট। দুর্গা মায়ের মন্দির। হ্যাঁ, এখানে 2 ঠাকুর আছে। এখানে পুজো আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, যেটা মন চায়। বাবাকে জল ঢালবেন। হ্যাঁ, যেটা মন চায় নামগোত্র বলে এখানে পুজো দেয়। নামগোত্র বলুন। বহুত বহুত ধন্যবাদ, খুব ভালো লাগলো।